পৃথিবীর ভিতরে জমিনে সমাজে তোমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যেই মানুষগুলো সম্মানের কারণে, আত্মসম্মান বোধের কারণে অন্যের কাছে সাধারণভাবে হাত পেতে চাইতে পারে না, হাত পেতে চাইতে পারে না। এমন ফকির, এমন অসহায়, এমন গরিব, এমন মিসকিন, এমন দুস্থ মানুষ সমাজে আছে না নাই? আছে। এমন সংখ্যা আছে অনেক যারা আত্মসম্মান বোধের কারণে মানুষের কাছে হাত পেতে চাইতে পারে না। আগে ছিল সম্পদশালী, এখন তার সম্পদ নাই। আগে জমি জায়গা ছিল, এখন তার নাই। আগে সম্পদ, বাড়ি গাড়ি সবই ছিল, কিন্তু ভাগ্যের চক্করে নিজের কর্মদোষে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, ঋণগ্রস্ত হয়ে পড়েছে, এমন অভাবের মধ্যে পড়ে আছে যে তার বাজার করার অবস্থাও নাই। তারপরেও মানুষের কাছে চাইতে পারছে না। পাশে তার ভাই আছে, অনেক ধনাঢ্য ব্যক্তি, বলতে পারছে না ভাই আমাকে 10-20 হাজার টাকা দিয়েন, আমি ঈদের প্রয়োজনটা মিটাতে পারি। এ কথা সে বলতে পারছে না, সম্মানের কারণে বলতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের চেহারার দিকে তাকাও, তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। ওই মানুষের চেহারার দিকে তাকাও, দেখতে পাবে তাদের মুখের উপরে অভাবের ছাপ আছে, ঋণগ্রস্ত হয়ে পড়ার টেনশনের ছাপ তুমি তোমার ওই ভাইয়ের চেহারার ভিতরে দেখতে পাবে। রাতের অন্ধকারে অথবা একাকিনী দলবদ্ধভাবে যে কোনো অবস্থায় তার বাড়িতে যদি সাহায্য পৌঁছায় দিতে পারো, এটাই হবে তোমাদের সব চাইতে উত্তম দান। আর মনে রেখো, জান্নাতে যাওয়ার জন্য এই দানগুলোই তোমার সব চাইতে কার্যকর ভূমিকা পালন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।